আজ করব আমি ডিমের কারি। ডিমের কারি করার জন্য 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় ঠান্ডা জলের মধ্যে একটু নুন দিয়ে নিয়ে তার মধ্যে 4টে ডিম দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে এবার সেটাকে ঠান্ডা করে নিয়ে এবার ডিমগুলোকে ভালোভাবে ফাটিয়ে নিয়ে এবার ডিমের খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে। আচ্ছা, আমি 4টে ডিমের আজকে কারি করব। ডিমের খোলাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে আমার ডিমগুলো প্রায় ছাড়ানো হয়ে আছে। এবার এই একটা হাফ পেঁয়াজ আর একটা টমেটো দিয়ে দেবো। সেটা কি করব, বেটে নেব ভালো করে। আর হচ্ছে যে কড়ায় তেল গরম করতে দিয়েছি, তেলটা সাদা তেলে রান্না হবে। তেল গরম করতে দিয়ে এবার ডিমগুলোকে আস্তে আস্তে খুন্তি দিয়ে কেটে নিতে হবে। কেটে নিয়ে এবার হচ্ছে যে ওর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব। আর এদিকে তেল গরম হচ্ছে, ওদিকে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এবার তেলটা যেই গরম হবে তার মধ্যে একে একে ডিমগুলো ছেড়ে দিতে হবে। ডিমগুলো বেশি ভাজবো না কড়া করে, কেননা কড়া করে বেশি ভাজলে ডিমের গুণাগুণগুলো নষ্ট হয়ে যায়। একটু হালকা হাতে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে কি করতে হবে, এবার ডিমগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার ডিমগুলোকে একে একে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর এবার ওই যে আমি একটা পেঁয়াজ দেখিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। এবার তেলটা তো গরমই আছে, সেই তেলের মধ্যে ওই ডিম ভাজার তেলের মধ্যে ওই যে একটা পেঁয়াজ ছিল সেটা হচ্ছে যে বাটা ছিল, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজ যত লাল করে ভাজবে তরকারির কালার তত সুন্দর আসবে। পেঁয়াজটা ভাজি, এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু নুন। নুন দেওয়ার পর পেঁয়াজটাকে আবার একটু নেড়ে দিতে হবে। এবার যে টমেটোটা দেখিয়েছিলাম সেই টমেটোটা বেটে নিতে হবে। নিয়ে তার মধ্যে হাফ চামচ মতন আদা বাটা, আর যে যেরম ঝাল খায় সেই পরিমাণে সে সেরম লঙ্কা বাটা দেবে। আমি এখানে দিয়েছি 1 চামচ মতন লঙ্কা বাটা। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটাটা, যে টমেটোটা বেটে নিয়েছিলাম সেই টমেটো বাটা। তার মধ্যে আছে কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে আদা বাটা দিয়ে এবার এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। এবার একটা বাটিতে একটুখানি জল নিয়ে তার মধ্যে দিয়ে দেব হলুদ আর হচ্ছে জিরে আর ধনে গুঁড়ো। হলুদটা পরিমাণ মতো দেবে, আর জিরে আর ধনে গুঁড়ো হাফ চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে এবার যে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে, পেঁয়াজ টমেটো ভালোভাবে না ভাজলে বেটে দিলে একটু কাঁচা গন্ধ বেরোয়, ওই জন্য টমেটোটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে যখন তেল ছেড়ে দেবে সেই সময়
এইবারে ওই যে হলুদ আর জিরে ধনে গুঁড়ো রয়েছে ওই জলটা দিয়ে দিতে হবে। দিয়ে এইবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তরকারির কিন্তু স্বাদ হয় হচ্ছে মশলা কষানোর ওপর আর মশলা ভাজার ওপর। যত তরকারিতে মশলাটা ভেজে কষাবে তত সুন্দর তরকারির রান্নার টেস্ট হবে। ওই জন্যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে হলুদ আর জিরে ধনে গুঁড়োটা পরে দিয়েছি, যেহেতু ভালোভাবে যদি না কষিয়ে নিই তাহলে কাঁচা গন্ধ বেরোবে। এবার ভালোভাবে সেটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে কষানো আমার হয়ে এসছে প্রায়। এবার ওর মধ্যে জল ঢেলে দিলাম। জল দিয়ে এবার আরেকটু নেড়ে নিয়ে এবার আস্তে আস্তে একটুখানি ওটা ফুটে উঠবে যেই, তারপরে আমি আস্তে আস্তে করে এবার যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব এক এক করে। দিয়ে এবার হচ্ছে যে সেইগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে এবার জলটাকে একটুখানি টেনে নিতে হবে। নিয়ে ওপর থেকে দিয়ে দিতে হবে গরম মশলা। আর এই গরম মশলাটা বাড়িতেই বানানো হয়। তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই সুস্থ থেকো আর এরমভাবে ভালো ভালো রান্না করে খেও। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও করে খেও। দেখো কালারটা খুব সুন্দর এসছে।